বাজে এখন 7:30। বাবু বাজারে যাচ্ছে। এইদিকে এই বাজারে রাস্তা খোঁড়ার পর এই যে অনেক মাটি উঁচু হয়ে আছে। এই গেটের সামনে টুকু নিচু করা হয়েছে, না হলে ওঠা নামাতেও অসুবিধা হচ্ছিল। তাই এখানে আরো অনেক মাটি আছে। এই মাটিগুলো নিয়ে একটু সকালবেলা এই যে এখানটায় দেওয়া হলো। এই উনুনটা বর্ষার সময় মোটামুটি জলের নিচেই থাকে, আর শীতকালে এটা অনেক কাজ হয়। হাঁসের মাংস রান্না হয়, তারপরে চিকেন বারবিকিউ বানানো হয়, তাই না মা? এই উনুন দিয়ে কত কিছু হয় না শীতকালে। ও পিঠে বানানো হয়, অনেক কাজ হয় তখন শীতকালে উনুনটায়। বাবুর বাজার থেকে এসে খাওয়া হয়ে গেছে, এবার আর এনেছে এই যে জিওল মাছ এনেছে। এইগুলো এনেছে আসলে দিদির জন্য। যদি মানে রোববারে হলে দিদির জন্মদিন, যদি যাওয়া হয় তাহলে এইগুলো নিয়ে যাওয়া হবে। ওইদিকে অন্য অন্য সব মাছই পাওয়া যায়, কিন্তু এই সমস্ত এই ছোট মাছ আর দেশি মাছগুলো ওখানে পাওয়া যায় না। তাই এগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দেবে, ওই রোববারে গেলে এগুলো নিয়ে যাবে। আর এনেছে এই পটল, কুমড়ো শাক, আর এটা হলো কয়েকটা মেশানো শাক একসাথে। আর আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচে ধুয়ে দিলাম। এখন বাজে কটা, 9:45। তাই এখন ওইগুলো মানে এখন সব কাজ হয়ে গেছে, এখন যাবে স্নান। বাজে এখন 12:12। আমি জাস্ট বেরোচ্ছি। বাবু আসলাম। বাই বলছি। পৌনে 1টা বাজে, এখনো ট্রেন ঢুকতে 5-7 মিনিট লাগবে। 12:18 রোজ এই লেট করছে, কি জানি কেন। টানা 3-4 দিন ধরেই লেট হচ্ছে। পৌনে 1টা বাজতে গেল। এখন বাজে 1:20। এই জাস্ট নামলাম রানাঘাটে। বনগাঁ ট্রেন ঢুকলো রানাঘাটে, ঢুকে পৌনে 2টোর সময় তারপরে ছাড়লো। গোপালনগরে নামলাম 2:13-তে। ক্লাসে ঢুকতে আজকে 2:23 বেজে গেছে। এই ট্রেনের লেটের জন্য প্রবলেম হয়ে যাচ্ছে। সব কাঁথার মেলা এখন ক্লাসে। এদের দেখে মনে হচ্ছে যে শীত ঢুকছে। আজকে হয়েছে কাউল স্লিপ আর কোল্ড স্লিপও হয়েছে, সেটা প্রথমে হয়ে গেছে। ওই কি এখন বাজে 10:11। ট্রেনও 10:11, এখন স্টেশনে ঢুকিনি। এটা দেরি হয়ে গেছে আজকে ক্লাস থেকে বেরোতে। বাজে এখন অলমোস্ট 7টা। আমি রানাঘাটে নামলাম। আর আজকে বনগাঁ ট্রেনটা এত লেট করলো। গোপালনগরে 6:11-তে ট্রেন, আর ঢুকলো পাকা 6:30টায়। আর আমরা এখন শান্তিপুর ঢুকেছে, এরপরে লেডিস। আর এইদিকে তো ট্রেন, গেদের ট্রেন তো সচরাচর লেট করেই। এখন পালপাড়ায় ঢুকছে গেদে লোকাল।
এখন বাজে 8টা। আজকে বগুলা নামতে নামতে 8টা বেজে গেল। এই ট্রেনগুলো যে কি শুরু করেছে, যাওয়ার সময় সব ট্রেন লেট, আসার সময়ও ঠিক তাই। এই ট্রেনটার টাইম বগুলাতে 7:24, বগুলাতে নামতে নামতেই 8টা বেজে গেল। এখন আমি বাড়ি যাচ্ছি। আর এইখানে দুটো বাড়িতে এখনো লাইটিং। এরা কি সামনের পুজো অবধি রেখে দেবে কিনা লাইটিং। সব বাড়ির, আর কোনো বাড়িতে লাইটিং নেই, দুটো বাড়িতে লাইটিং আছে এখনো। সব পুজো তো শেষ। দরজা খুলে রেখে দেয়, আমি এই সময় ঢুকবো তাই। ঠান্ডা, ব্যাগ ঠান্ডা। ও মা, বাইরে ঠান্ডা। এই লেবুগুলো আনলাম, 8টা 50 টাকা নিল রানাঘাট স্টেশনের থেকে। ও বউ, খেয়ে দেখো কেমন হয়, এটা খেয়ে দেখো। ও কি খাবো? হেভি মিষ্টি। 100 টাকা। আরে আমি তো এখনো জানি না না কেমন হবে না হবে, সেই জন্য। খুবই মিষ্টি হয়েছে মা। এখন লেবু মিষ্টি হবে। তুমি খাও, খাও তুমি। মুখে দে না। ওরে দাও। মা বিভৎস মিষ্টি, এই মা বেশি নিয়ে আসলে ভালো হতো। অনেক মিষ্টি, অনেক। আর মিষ্টি হবে লেবু, আর ট্রেনের লেবু ভালো। এখন বাজে অলমোস্ট 9টা। ওইদিকে ভাত আর রুটি সব রেডি। বাবু খাচ্ছে, দেখি ডাকছে খাওয়ার জন্য। আজকে হলো নিরামিষ ডে, তাই পটল ভাজা হয়েছে, আর এটা হচ্ছে কুমড়োর শাকের তরকারি। আর মায়ের নিরামিষ ডে। বাবু খাওয়া গেছে? রুটি, রুটি সবজি, আচ্ছা। পটল ভাজি। এই যে বাবু বানিয়েছে এইটা আসন কাড়া, তুলসী পাতা, আদা, কি কি সব জাল দিয়ে। আর দিও না, আর দিও না, তুমি নাও। গরম আছে? হ্যাঁ, অনেক গরম, লেগেছে অনেক গরম। তুমি খাবা একটু? না, এখন বাজে 10টা। ভাত খেয়ে এই যে এটা খাচ্ছি। মাও খাবে, বাবুও খেয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।